হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে তোমাদের অনেক অনেক সহায়তা অনেক ভালোবাসি। আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে পাক্কা 9টা। দেখালামই বাবি বেরিয়ে গেল অফিস। আর এখনো কাজবাজ বলতে আজকে নিয়েছে ভাঙর মাছ মনে হয়। এটা কি মাছ? ভাঙর মাছ মনে হয়, বললাম আমি ভুলে গেলাম। যাই হোক 5 পিস হয়েছে, 1 পিস ওকে ভেজে দিলাম, খেয়ে গেলাম। মেয়ে করে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, ওটা কিছু একটা তরকারি পত্র করতে হবে। আর রান্না বান্না বলতে ওই মাছ ভাজা আর ভাতটাই আপাতত হয়েছে। আর টিফিনের মধ্যে করেছি চাউমিন, এই যে শসা পেঁয়াজ দিয়ে আমারটা রেখেছি, আর ওরটা তো টিফিন বক্সে ভরে দিলাম, ও নিয়ে বেরিয়ে গেল। ওই যে শসের পাতা, আর এখানে রয়েছে লেবুর রস, ওটাও খেয়ে বেরিয়ে গেছে, এটা আমার। আর শান্টুকে এখনো খাওয়ানো হয়নি, শান্টুকে খাওয়াবো। এইদিকে অনেক বাসন কোসন জমেছে, সেই সব মাজতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের কাজ বাজ এখনো কিচ্ছু হয়নি, পুজো টুজো সব করতে হবে। বাবি আজকে ফুলও ব্যাগ থেকে বের করে রেখে দিয়ে যায়নি, মনে হয় ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো কটা বাজে, আমার বিছানার অবস্থা দেখেছো? কিচ্ছু এখনো গোছানো হয়নি, সব গোছাবো। আর এই যে আমার নতুন ট্রাইপড, সুন্দর হয়েছে। ট্রাইপডটা কম টাকা নিয়েছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে। চলো এসব দেখে লাভ নেই, বিছানা গোছাই তাড়াতাড়ি।
বন্ধুরা এই যে বেসিনটা মানে 2-3 দিন আমি ঘষিনি, তাতেই যে পরিমাণে হলুদ হয়েছে মানে বলার মতো না। তো আজকে যেরকম দেরি হয়েছে কিন্তু বেসিনটা না ঘষলেই নয়, বেসিনটা ঘষতেই হবে। তো ওই যেরকম মানে দেরি হয়েছে হোক গে, আর কতক্ষণই বা লাগবে, ভাবলাম চলো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিই। আর স্কচ ব্রাইট না আমি বেসিনের জন্য আলাদা একটা রেখেই দিয়েছি, মানে এখানে রেখেছি। ছোটো বাথরুমে একটা স্কচ ব্রাইট রয়েছে, বড় বাথরুমে একটা স্কচ ব্রাইট রয়েছে। ওই বারবার নিয়ে গিয়ে ঘষতে হবে, তাহলে আর ঘষাই হবে না, নোংরাই থেকে যাবে। ওই জন্য আমি সব জায়গায় আলাদা আলাদা একটা করে স্কচ ব্রাইট রেখে দিই। এই যে দেখলেই এখানে ঘষে আবার কলের ওপরে শুকোতে দিয়েছি, আবার শুকিয়ে গেলে আবার জায়গা মতো তুলে রাখবো এই আর কি। তো বেসিন টেসিন তো পরিষ্কার করে নিলাম। মানি প্ল্যান্টের জলটা অনেক দিন যাবত চেঞ্জ করা হয় না। জলেতে মানি প্ল্যান্টে রাখলে মাঝে মধ্যে মানে 1-2-3 দিন অন্তর অন্তর যদি জলটা চেঞ্জ করা যায় তাহলে তাড়াতাড়ি করে গ্রো করে যায়। তো দুটো মাত্র পাতা রয়েছে, একটুখানি জল মাঝে মধ্যে না চেঞ্জ করলে না খারাপ হয়ে যাবে, মানে একদম নষ্ট হয়ে যাবে শেকড়। ওই জন্য ওটাও চেঞ্জ করে দিলাম। সকালবেলায় গাছগুলোয় জল দিয়েছে যখন, তখনই চিন্তা ভাবনা করেছিলাম, তখন আর হয়ে ওঠেনি। তো স্নান টান করে চলে এসেছি। এবারে দেখলাম গাছে কটা ফুল হয়েছে। তো পুজো তো সকালে হয়ে যায়, ফুল দিয়ে যায় বেশি, কিন্তু গাছের ফুলগুলো সেই পরে শুকিয়ে যাবে। আজকে যদি না তুলে দিই শুকিয়ে গেলে সেই নষ্ট হয়ে যাবে। গাছের এত সুন্দর সুন্দর ফুল এত কষ্ট করে গাছগুলো করা হয় নিজের হাতে করে, ওই জন্য ভাবলাম চল এতগুলো ফুল হয়েছে সব ফুলে গোপালকে দিয়ে দিই। সকালবেলা পুজো হয়ে গেছে এক বস্তু, এই বেলায় এখন আবার গোপালকে একটু খেতে দেবো দিয়ে আর এই ফুলগুলো দিয়ে দেবো। আর সকালবেলায় না আমি গোপালের পায়ে তুলসী পাতা দিই, প্রত্যেক দিনই দিই, শুধু শনিবার আর মঙ্গলবার তুলসী পাতা তোলা মানে পিসিও দেয় না, যেহেতু গাছে তুলসী পাতা তুলতে নেই ওই 2 দিন, তো ওই 2 দিন ছাড়া প্রত্যেক দিনই তুলসী পাতা দেওয়া হয়। তো পিসি দেখলাম তুলসী পাতা দিয়ে যায়নি, তো ভাবলাম চলো সকালবেলা দেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো ওই যে তো এই যে 3টে পাতা তুলে নিলাম, 3টে গোপালের জন্য। আমার না একটা তার মধ্যে মাটির গোপাল রয়েছে, এই যে সামনের যেই গোপালটা সেটা মাটির, ওটা আমাদের ওই বিয়েতে, এই যে এই গোপালটা মাটির, এটা আমার বিয়েতে যখন বাবা ওই ক্ষীর পাঠিয়েছিল, ক্ষীরের হাঁড়ির ওপরে বসানো ছিল। গোপাল শুনেছি এমনি রাখতে নেই, মানে সাজিয়ে আর কি রাখতে নেই গোপাল, ওই জন্য আমি গপু, তখন তো গোলু ছিল না, গপুর সাথে রেখে দিয়েছিলাম। আর এখন গোলু এসে গেছে, গোলু গপু আর গোপাল 3 জনেই রয়েছে একসাথে। তো ওরা 3 জনেই আমার সিংহাসন পুরো জুড়ে থাকে। তার মানে যখন আমি ধরো বাড়িতে থাকে আনা হয় না, পুরো আমার সিংহাসন একদম ফাঁকা, মানে ঘরের মধ্যে যেন কোনো প্রাণী নেই এইরকম মনে হয়। তোমাদেরও কি সেম মনে হয়? গোপাল থাকলে বাড়িতে তোমরাও জানিও। আর এই যে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আমি সকালেও পুজো করি, ওটাও প্রদীপটা জলে যতক্ষণ জলে তারপরে নিভে যায়, আমি নিজে হাতে নেবাই না এই আর কি। তো দেরি এই যে শান্ত শুয়ে রয়েছে, আমার যতই দেরি হয়ে যায় যতক্ষণ না খাবো ওটাই শুরু। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:45। আজ কাজ বাজে অনেকটা আমার দেরি হয়েছে, কারণ হচ্ছে ওই চিমনি পরিষ্কার করলাম, চিমনিটা যে নোংরা হয়েছিল তোমাদের পরে দেখাচ্ছি। খেয়ে দিয়ে উঠে চিমনিটার অবস্থা তোমাদের মানে আগের অবস্থা থেকে এই অবস্থা কেউ চিনতেই পারবে না, পুরো ঝকঝকে করলাম। মানে শুধু তো চিমনির ওপরটা না, ভেতরটা খুলে ভালো করে একদম পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে। তারপরে ডিপ ফ্রিজে কালকে এত পরিমাণে বড় হয়েছিল, টেম্পারেচারটা বাড়ানো ছিল, ওটা কমানো হয়েছে। আর পুরো জল রান্নাঘর, সেই সব আবার ফ্রিজ টেনে পিছন থেকে সব জল টল ফেলে সব মোছামুছি করা, এইসব করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, কাজ বাজগুলো যেগুলো করবো ভাবছিলাম, চিমনিটা অনেকদিন ধরেই ভাবছিলাম আজ করবো কাল করবো বলে আর হচ্ছিল না, আজকে একদম করে নিলাম। এয়ার ফ্রায়ারটা করবো ভেবেছিলাম আজকে, কিন্তু ওকে বলেছিলাম একটু খাবার সোডা আনতে, খাবার সোডা গরম জল দিয়ে করলে মা বললো ভালো হবে। তো খাবার সোডাও আনেনি, কালকে ভুলে গেছে, আর আজকে ওই জন্য করলাম না। দেখি কালকে ওকে দিয়ে আনাবো, আনিয়ে রবিবার দিন বসে ওকেই বলবো পরিষ্কার করতে।
একার দ্বারা সব কিছু সম্ভব হয় না। মানে নিজের এদিকে কাজ বাজ দেখলেই কত বেলা আমি বিছানা পরিষ্কার করলাম আজকে। মানে সব কাজ মানে একা হাতে করতে গিয়ে না অনেকটা টাইম লেগে যায়, আর বিরক্তও লেগে যায়। সব কিছু একা একা সম্ভব? একটুখানি হেল্প না করলে পারা যায়? ও অফিস থেকে এসে আর ও স্বাভাবিক শরীরে দেয় না, অফিস থেকে এসে আর পারে না। আর এখন ছুটির দিন নয়, ও বাড়িতে থাকছি, কালকের জন্য আবার ও বাড়িতে যাব। আর রবিবার দিন আবার এখানে পুজোর মিটিং আছে। এখন সামনে পুজো এসে গেছে, প্রায় দিনে এখন মিটিং। তো এই করে করে আর ঘরের কাজগুলো যে ওকে দিয়ে, ওয়াশিং মেশিনের একটু ড্রেনেজের পাইপটা ছোট আছে, বারবার মেশিনটা টেনে টেনে ঘষে ঘষে নিয়ে যেতে হচ্ছে, খুব অসুবিধা হয়। তো দেখি কালকে যদি পারি ওকে বেরোবো যখন, ড্রেনেজের পাইপ কেনাবো। একটুখানি ড্রেনেজের পাইপ 1 হাত মতো ছোট, একটুখানি 1 হাত মতো পাইপ হলে ওটার সাথে ওটা জয়েন করে দিলেই হয়ে যায়। সেটা আর হয়ে উঠছে না, মানে ছোটখাটো কাজ কিচ্ছু আর হয়ে উঠছে না। তো চলো, আর কি অভিযোগ জানাবো, অভিযোগ জানিয়ে আমি আর ফেরা হয়ে গেছি। চুলটা এখন আজরাবো না, একটুখানি চিরুনিটা জাস্ট ঠেকিয়ে নিয়েছি, কারণ ভিজে চুল তো, চারটি চুল উঠে যাবে। খাওয়ারও ইচ্ছা নেই, এতটা পরিমাণে চাউমিন খেয়েছি টিফিনে, আজ চাউমিনটা পরিমাণে অনেকটা হয়ে গেছে। মানে কি ভেবে চিনতে কি নিলাম না নিলাম নিজেই বুঝতে পারলাম না, কি চিন্তা করতে করতে নিয়েছি। আর দেখি যে ওকে যখন টিফিন প্যাক করছি তখনই দেখি কতটা চাউমিন হয়ে গেছে। যে বাবা এতটা চাউমিন কি করবো, ওকেও বেশি করে দিয়ে দিয়েছি আর আমিও বেশি করে খেয়ে নিয়েছি। ফ্রিজে রেখে দিলে আর খাওয়া হবে না, ফেলে দিতে হবে। ওই জন্য খিদেও পাইনি, ওই অল্প কটা ভাত না খেলে নয়, সেটুখানে 1 মুঠো ভাত খেয়ে নিয়ে পিছনে পিঠটা দিতে হবে। পিঠের চালানো মরমর মরমর করছে, এক নিঃশ্বাসে অনেক কাজ সেরেছি তো, ওই জন্য একটু থেমে থেমে করলে হতো, কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এরপরে বেলা হলে না নিজের উপর নিজের রাগ ধরে যায়। সেই সকাল থেকে উঠে কাজ করছে, এখনো শেষ হচ্ছে না, এরকমই মনে হয়। কিন্তু কাজগুলোও যে অনেক, তখন আর সেসব ভাবতে ইচ্ছে করে না। তো চলো, সকালবেলা গপুগুলোকে পুজো টুজো সব হয়ে গেছিল। এখন দেখলাম গাছে কটা ফুল হয়েছে, সকালে আমি খেয়ালই করিনি। ফুলগুলো শুকিয়ে গেলে গাছের ফুল বাজে লাগে না, ওই জন্য তুলে এখন গোপালকে দিয়ে দিলাম। সকালে তুলসী পাতা দেওয়া হয়নি, এখন দিলাম। চলো পরে আসছি। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা হচ্ছে। আজ দুপুরে ঘুমই হয়নি, কেন জানি না, শুলাম। অন্যদিন তো চোখের পাতা মানে খুলে রাখতে পারি না, আর আজকে চোখের পাতা করতে পারিনি, ঘুমই আসেনি। তো সারা দুপুর এপাশ ওপাশ করে ফোন ঘেটে এইসব করেই কাটালাম। তো যাই হোক, ভিডিওটা যে করবো ইচ্ছা করেনি, ওই জন্য জোর জবরদস্তি করিনি নিজের ওপরে। একটুখানি নিজেকেও টাইম দেওয়ার দরকার, তাই না? তো এই যে শান্টুর ওটস এখানে ভিজিয়ে নিয়েছি। সন্ধ্যা তো সব দেয়াই হয়ে গেছে, বুঝতেই পারছো না, তো রান্নাঘরে ঢুকতাম না। এই যে এখানে দুধ চা করবো, চিনি দুধ সব দেয়া, শুধু এবার চা পাতাটা দেবো। এখানে শান্টু আজকে সকালবেলা ছোট 1 পিস মাংস ছিল, তো ও যতটা ভাত খায় ততটা দিতে পারেনি, মানে অল্প করে 1 মুঠো মতো ভাত দিয়েছি। তো এখন একটু খিদে মতো পেয়ে যাওয়ার কথা, তো খালি পেটে থাকলে আবার গ্যাস অম্বল হবে। আর মেরি বিস্কুট দিয়ে ওকে, মেরি বিস্কুটও নেই আর ক্রিম কেকারটাও নেই, তো আমাদের মিষ্টি বিস্কুট বা নোনতা বিস্কুট কোনোটাই তো ওকে দিতে পারবো না। ওই জন্য কি দেবো চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম চিড়ে ছিল, আকাশ চিড়ে ভাজা খায়, ওই সরু চিড়ে ছিল, অল্প করে। আমার বেশি চিড়ে দিলে আবার পটি টাইট হয়ে যাবে, ওর তো সমস্যা। তো অল্প করে চিড়ে একটু জল দিয়ে ভিজিয়ে, গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে, একদম স্ম্যাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গলে গলে গেছে। মানে সরু চিড়েটা, সেই জন্য পাতলা চিড়েটা বলে একদম গলে গেছে। আমার খাওয়াতেও সুবিধা হবে, একটুখানি খাইয়ে দিলে কি একটুখানি পেটে থাকবে। কারণ এখন যদি ওকে ওটস খাইয়ে দিই 7টা বাজে সবে, আবার 9টার দিকে খিদে পেয়ে যাবে। আর ওটস ওকে বেশি দিতেও পারছি না, কারণ ওর অ্যালার্জিটা কিছুতেই আমি কমাতে পারছি না। মানে ওষুধ খাচ্ছে, খেয়েও কমছে না, মানে একটু কিছুক্ষণ কম থাকছে, আবার তারপরে দেখছি সেই মানে যেরকম অ্যালার্জি ছিল সেই রকম। তো ওই জন্য ওটসটা আমি বন্ধ করে দেবো। এই 1 প্যাকেট রয়েছে, এই হাফ রয়েছে, দেখতে পাচ্ছ, এই হাফ আর 1 প্যাকেট রয়েছে ওটস। তো এই ওটস 1 প্যাকেট যেটা আছে ওটা রেখে দেবো, অবরে সবরে যদি লাগে তখন দেব। আর আকাশকে বলেছি ওর খাবার নিয়ে আসার কথা, ওদের অফিসের ওখানে একটা দোকান রয়েছে, আজকে একটু মনে করিয়ে দেবো দেখার জন্য।
আর যদি না পাই তাহলে অনলাইনে অর্ডার দিয়ে দেবো, কারণ ওটসটা একভাবে অনেকদিন খাচ্ছে সেটা থেকেও অ্যালার্জি হতে পারে। তো ওই জন্য সন্ধ্যাবেলা ওটস দিলাম না, চিড়ে ভিজিয়ে দিয়েছি, চিড়েটা খাওয়াবো। আর চলো, চায়ের ওইদিকে দুধ ফুটে গেছে, চা পাতাটা দিই আগে। চা পাতা দিয়ে দিয়েছি। তো ওকে কুস্তি করে খাওয়াতে হবে। এখন যেহেতু ও খায় না, তো ওর অভ্যাসটা নেই এখন খাওয়ার, ও বুঝতে পারবে না এখন কেন ওকে খেতে দিচ্ছি। কিন্তু খেতে না দিলে কি হবে, এই গ্যাসটা ভেতরে ভেতরে হয়ে থাকবে, ও বুঝতে পারবে না। আর ওর গ্যাস হলে একদম খুব বাড়াবাড়ি হয়ে যায়, তো খুব কষ্ট হয়, তখন ওরও কষ্ট হয় আর আমাদের তো রয়েছে। তো ওই জন্য বেশি করা যাবে না আর কি, খালি পেটে বেশি রাখা যাবে না। তো চলো একটু ঠান্ডা হোক, তারপরে ওকে বসে খাইয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9:15। আলোটা একটু কম কম লাগছে না? শুধু রান্নাঘরে আলোটা জ্বলছে, বড় ঘরের আলোটা জ্বলছে, এখানের আলো অফ করে দিয়েছি, ছোট ঘরের আলো বলতে ওই ছোট বাল্বটা জ্বলছে, ওই জন্য একটু আলোটা কম কম লাগছে। ঠিক আছে, বেশি আলো জ্বালানোর দরকার নেই। তো 9:15 বাজে, এখনো শান্টুকে খাওয়াইনি। শান্টুকে সন্ধ্যাবেলা দেখালাম, চিড়ে খাইয়েছি। আর হচ্ছে ওর খাওয়ার আগে একটা ওষুধ, অ্যালার্জির ওষুধ থাকে, ওই ওষুধটা আমার কাছে একদমই খেতে চায় না, বাবি ছাড়া ওকে খাওয়ানো যায় না। তো বাবি আসলে ওকে ওটা ওষুধটা খাওয়ানোর পরেই খাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি সন্ধ্যাবেলা টিফিনটা দিলাম আর কি ওকে। তো এখন রাতে রান্না বান্নার দিকে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে মাছের তরকারি বের করে রেখেছি, গরম করব। আর ভাবছি শুধু মাছের তরকারি দিয়ে এক তরকারি ভাত কেমন একটা লাগবে, ওই জন্য একটু বেগুন ভাজবো, ওই যে নুন হলুদ মাখানো বেগুন ভাজাটা বসাবো। সকালবেলা তোমাদের বলছিলাম চিমনিটা একদম ঝাঁ চকচকে করেছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, চলো। এই যে চিমনিটার যে কি অবস্থা হয়েছিল সেটা একমাত্র বাবি দেখলে বুঝতে পারবে। এই জালগুলো দেখতে পাচ্ছ, জালগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, তেল টপার মতো অবস্থায় ছিল। এই ভেতরে সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো সব হলুদ হয়ে গেছিল। তো সব আজকে এইগুলো দেখছো, এইগুলো সব খুলেছি, খুলে ভেতর টেতর সব পরিষ্কার করেছি। এই উপরের সংশন গুলো সব তেলে পুরো একদম বন্ধ হয়ে গেছিল, সব ব্রাশ দিয়ে ঘষে ঘষে একদম ঝাঁ চকচকে করে দিয়েছি, পরিষ্কার চকচক করছে। তো চলো, এই সবগুলো দেখো টাইলস ফাইলস, রবিবার দিন খাওয়া দাওয়া হলো না সব একসাথে, রান্না বান্না হয়েছে। পিসি তো তার আগে পরিষ্কার করে দিয়ে চলে গেছিল, তারপরে আর পরিষ্কার হয়নি, মানে পরিষ্কার হয়নি বলতে ওই আমি একবার করে মুছে নিতাম, দেখি একদম চিপচিপে হয়ে গেছিল সব। আজ স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে এই জানলার এখান টেখান গুলো, আমার ট্রাইপড তো আর দেখা যাচ্ছিল না, পুরো তেল চপচপে অবস্থায় ছিল, সব একদম মেজে মুজে একদম পরিষ্কার করে নিয়েছি। জানলাগুলো আজকে পুরো স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি, দেখছো পরিষ্কার চকচক করছে। তো চলো, চিমনি পরিষ্কার করেছি, এবারে চিমনি আবার শুরু হয়ে যাবে কাজবাজ। বেগুন ভাজবো, চিমনি তো জ্বালাতেই লাগবে। সুইচ অন।